আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। কাহিনী ৫৮তম পর্ব। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে ৫৭তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন নং ২৯, যে জানতে চাই যে জাদিয়া মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানার যতগুলি মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, কিন্তু এগুলি কি উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে রায় হয়েছে, মীমাংসা হয়েছে, নাকি যে আদালতের গতিতে সাক্ষী এবং প্রমাণাদির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে? হ্যাঁ ভাইজান, যে ওনারা কারো কোনো সিদ্ধান্ত ওনারা মানতে রাজি না, কিন্তু মহান আল্লাহর রহমতে এবং আমার দালিলিক সকল প্রমাণাদিতে এবং যাবতীয় সাক্ষী প্রমাণে ইনশাল্লাহ আদালতে সত্যের পক্ষে, অর্থাৎ আমার ইয়েতে আমি অটল ছিলাম, সেই জন্য আল্লাহ বিজয় দান করছেন। এবং তারপরে আমি ওনাদের বিরুদ্ধে অদ্যাবধি পর্যন্ত কোনো মামলা রুজু করি নেই। কিন্তু নারী শিশু ট্রাইব্যুনাল আদালত আমাকে বলছে যে আপনার এত বড় ক্ষতি করছে, আপনি কি প্রতিকার পাইতে চান? আমি বলছি আমার কোনো কিছু প্রতিকারের দরকার নেই, এবং আমি আল্লাহর আদালতে যারা আমার এত বড় ক্ষতি করেছেন, আমি মহান আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে বিচার দিয়েছি। পরবর্তী পর্ব দেখার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।